জুলাই যোদ্ধা পরিচয়ের আড়ালে প্রায় ৫০ কোটি টাকার চাঁদাবাজি অভিযোগে আলোচিত তাহরিমা জান্নাত সুরভি গ্রেপ্তার। বিস্তারিত দেখুন আব্দুল্লাহ সাদমানের প্রতিবেদনে। নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে তুলে ধরে ভয় ও প্রভাব সৃষ্টি করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালানোর অভিযোগে তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, লাইভ ও আন্দোলন সংশ্লিষ্ট বক্তব্যের মাধ্যমে তিনি নিজেকে জুলাই আন্দোলনের সক্রিয় মুখ হিসেবে উপস্থাপন করতেন। অভিযোগ রয়েছে, এই পরিচিতিকেই পুঁজি করে তিনি প্রভাবশালী ও বিত্তশালীদের টার্গেট করতেন এবং পরে মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। প্রাথমিক তদন্তে পুলিশের কাছে উঠে এসেছে, তাহরিমা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন, যার মূল কার্যক্রম ছিল জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়। সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করা জুলাই যোদ্ধা ইমেজ ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এক পর্যায়ে গুলশান, বাড্ডা ও আশেপাশের এলাকায় ঘটে যাওয়া আন্দোলন পরবর্তী হত্যা ও সহিংসতার মামলায় নাম জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে এবং পরে মামলা থেকে রেহাই দেওয়ার আশ্বাস দিয়ে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে একই কৌশলে প্রায় ২.৫ কোটি টাকা আদায় করা হয়েছে। আন্দোলনের সময়কার একটি মামলার নাম অন্তর্ভুক্ত করার ভয় দেখিয়ে প্রথমে চাপ সৃষ্টি করা হয়, পরে মীমাংসা করে দেওয়ার কথা বলে অর্থ দাবি করা হয়। পুলিশের তদন্তে আরও জানা গেছে, তাহরিমা জান্নাত সুরভির নেতৃত্বে থাকা এই চক্রটি বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। সূত্র জানায়, ভুক্তভোগীদের বড় একটি অংশ মামলা ও সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে মুখ খুলতে সাহস পাননি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তাহরিমা জান্নাত সুরভির বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও মামলা বাণিজ্য সহ একাধিক অভিযোগ যাচাই করা হচ্ছে। তার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষ হলে মামলার পরিধি আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নিউজ ডেস্ক, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।